রমজান মাসে আল্লাহ তাআলা দুটি সময় রেখেছেন এমন, এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলে, আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও আমার বান্দা তুই আমার কাছে চা, আমি তোর কাছেই আছি। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক নাম্বার সময় হচ্ছে রমজান মাসে আপনি যখন সাহরি খেতে উঠবেন, আপনি শুধুমাত্র সাহরি খাওয়ার জন্য উঠবেন না। সাহরির এই ব্লেসিং টাইমে উঠে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে ইস্তিগফার পাঠ করবেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন, আল্লাহর কাছে যা যা চাই, যা যা আপনার দরকার, যত অভাব আছে, যত কষ্ট আছে, যত অনটন আছে আপনার লাইফে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার এইটা চাই, আমার ওইটা চাই, ওইটা দরকার, এইটা লাগবে। সাহরির সময় উঠে যেই বান্দা আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহর হাবিব বলেছেন সাহরির সময়ের কোন দোয়া, তাহাজ্জুদের জায়নামাজের কোন দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এক নাম্বার, সাহরির সময় সকলেই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। 2 হচ্ছে ইফতারের সময়, এটা বড় বরকতের সময়, এটা বড় অসাধারণ সময়। আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি, অনেকে ফেসবুকে টাইম লস্ট করি, অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি। এটা বড় বরকতপূর্ণ সময়। ইফতার যখন সামনে থাকে, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, খেজুর, শরবত, জুস যা আছে সব বান্দার সামনে হাজির থাকে। বান্দা চাইলে খাইতে পারে, বাট বান্দা হাত দিয়ে খায় না, চুপচাপ বসে থাকে। আল্লাহ তখন বলেন, ফেরেশতা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে, আমার বান্দা খায় না কেন? আমার বান্দা জুস খায় না কেন? আমার বান্দা পেঁয়াজি খায় না কেন? ও তো চাইলে খাইতে পারে। ফেরেশতা বলে, আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে, ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না। তখন আল্লাহর রহমতের দরিয়া জোশ খেলে ওঠে। আল্লাহ বলে, আমার বান্দা কি চায়? শোনো ফেরেশতা, আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবুল করে নিব।